দর্শক, এক হতভাগ্য বাবা তিনি। পরিবারে দুই সন্তান থাকার পরেও হাত পেতে তার সংসার চালাতে হচ্ছে। দুই সন্তান আছে, সেই দুই সন্তান তার বাবা মাকে ছেড়ে চলে গেছে শ্বশুর শাশুড়ির সাথে। সেই কারণেই তো রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে বসে হাত পেতে যেটা উপার্জন করে সেটা দিয়েই তারা বুড়ো বুড়ি জীবনযাপন করে। দর্শক, আজকে সেই হতভাগ্য বাবার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব কি কারণে তার এখানে মানুষের কাছে হাত পেতে তার সংসার চালাতে হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ইসলাম, ভালো আছেন? ভালো আছে। আজকে আপনি একজন বাবা, আমি যতটুকু শুনেছি আপনার দুই সন্তান আছে। সন্তান থাকার পরেও কেন এখানে আসতে হচ্ছে? ও না, কি করি মনে করুন, আমি তো আমার কইলাম না যে আমি ভূমিহীন, আমার কিচ্ছু নাই। দুই সন্তান, দুই শ্বশুর বাড়ি হয়ে থাকে, ওই যা কিছু কামাই করে তাগর কইলাম না, তাগর ফুলাফান আছে, বউ বিষম আছে। শ্বশুর বাড়ি থাকে? হ্যাঁ, 2 জন। আপনাকে দেখাশোনা করে না? না, দেখাশোনা ওই যে কইলাম যে কাম দুম করে খায়। আপনি তো বাবা, আপনার তো সাথে নিয়ে থাকার কথা ছিল না? বাড়ি ঘর কিচ্ছু নাই, কইলাম না একটা বাড়ি বান্ধা তো ফুলাফান বলে রাখন লাগবে, তা তো নাই আমার। দুই সন্তান কি কি করে? কাজ করে, মানুষের ক্ষেতের কাজ করে, কাম করে, ক্ষেতের কাজ করে। হ্যাঁ। কখনো বলে না বাবা আমাদের সাথে থাকো? বলবো না, বাড়ি ঘর তো লাগবো, শ্বশুর বাড়ি হয়ে থাকে, বুঝেন না? শ্বশুর বাড়ি আজকাল যাবো না, ঠান দেয় গেও না, আমার ঠান দিব। এতে যা ইনকাম হচ্ছে বা উপার্জন হচ্ছে সেটা দিয়ে আপনাদের বুড়ো বুড়ি চলছে? হ্যাঁ, ওই যে 200, 300, 400 কামাই হয়, যে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আপনার হাত পায়ে আপনি হাঁটতে পারেন না, এটা কেন? আমার ফেরাল হয়েছে না, টাইফয়েড, এই যে কি আছে না, আমি তো দাঁড়াই ভাই। আমার বইয়া বইয়া জান লাগে, সবাই জানে না, অঞ্চলের মানুষ সবাই জানে। আপনার স্ত্রী কিছু করে না? কিছু করে না, এখান থেকে যেটা হয় সেটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ। এই যে অনেক দূর থেকে আসছেন, এখানে আসেন কিভাবে? রিস্কাটা যায়, রিস্কাটা আমার কুলো হয়ে তুলে, আর এবার কুলো হয়ে নামায় দেয় ভাই গেট। হ্যাঁ, এই তো বইয়া বই আছি। সকালে কিছু খেয়েছি? এই দিন তাই দেখে খাইলে আমার সন্তানরা কখনো ফোন দেয় কি? দেয়, থাকে থাকে শুন দেয়। আজকে তো আপনি একজন বাবা, আপনার কথা ছিল বাড়িতে বসে থাকা, নাতি নাতকুরদেরকে নিয়ে আড্ডা দেওয়া, মজা করা, সেটা কিন্তু আজকে আর হচ্ছে না। আপনি আজকে জীবন যুদ্ধে নেমে গেছেন। না নাই উপায় আছে, না নাই উপায় না। বয়স কত আপনার? বয়স করি 60-70 বছর। 60-70 বছর? 70-75 হইব। 70 বছর উপরে? 70 বছর বয়সে এখন রাস্তায় নেমে গেছেন। কি করণের কোনো আছে? কত বছর আগে প্যারালাইসিস হয়েছে? এই তো আজ 15 বছর হয়। 15 বছর এভাবে মানুষের কাছে হাত পা? এই 27 বছর হয়। 27 বছর আগে আগে ওই সময় ফুলাফানেও দেখছে, ওই সময় তো বিয়া শাদি করছে না, ওই সময় দেখছে তারা। তখন দেখেছে, বিয়ে শাদী করার পরেই আপনাকে ভুলে গেছে, বিষয়টা এমন? ভুলে গেছে এটা। আজকাল বিয়া শাদি করাইলে বউ যে কি ধরে আনলে এটা সবাই জানে। আর এই 7 বছর 8 বছর যাবত আপনার দুই সন্তান, মানে দুই শ্বশুর বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ। আজকে যেটা দিয়ে ইনকাম হবে সেটা দিয়ে কি করবেন? এখানে তো ভাড়াই থাকতো অনেক। হ্যাঁ, ভাড়া থাকে 4300 টাকা ভাড়া দাম লাগে। 4300 টাকা ভাড়াই চলে যায়। হ্যাঁ। প্রতি মাসে কত টাকা উপার্জন হয়? কারণ আমার খুব বেশি যদি হতে মনে করুন 10,000 বা 12,000। আমি তো বেশি হান থাকি না, আমি এই যে 10টা 11টা রুডো থাক কম যায় না, বাসা চলে যাবে। বাসা ছেলে থাকতে পারেন না? না, শরীরে অসুবিধা হয়? আমি থাকেও না। খাহানের মাঝে শুক্রবার দিন যে মসজিদে থাকি, নমাজ টমাজ বাইরে বাইরে আবার যাই, এইটাই একটু দেরি হয়, নাইলে আর দেরি নেই। এভাবেই চলছে জীবন? এই চলছে। ভালো মন্দ খাবার টাবার কেনা হয়? মাংস কেনা হয়? মানুষে দেয়, নিজে কেনা হয়? নিজে পয়সা বেড়াইলে কিনি, নাইলে হারাই পয়সা। এই যে আজগা পয়সা হয়েছে কয়টা, এই পয়সা এই টাকা পেয়েছেন? আজগা আজগা অনেক টাকা হয়েছে, যদি হয় আমারটা মিশা টাকা নেই।
টাকা পেয়েছেন, কত টাকা হতে পারে? কত হইব 200 200 টাকা। এদিন তৈব। 200 টাকা আজকে এইসব পেয়েছেন? হ্যাঁ আজকেই তো পাইলাম এটি। আচ্ছা আচ্ছা, এগুলো নিয়েই চলবে? হ্যাঁ কালকে আসবেন? হ্যাঁ কাইলে আয়া কিভাবে মানে 200-300-400 টাকা যাই হচ্ছে সেটা দিয়ে আপনার পরিবারটা চলছে? হ্যাঁ বুড়ো বুড়িদের নিয়ে থাকছেন। এমনিতে ঠিক আছেন কিনা, সুস্থ আছেন কিনা দুইজন? এই যে এভাবেই এইভাবেই সুখে আছেন দুইজন? হ্যাঁ আছি সুখে, আল্লাহ সুখেই দেখছে। আচ্ছা। আর যদি সন্তানেরা থাকতো, সন্তানদের বাচ্চা কাচ্চা থাকতো, অর্থাৎ নাতি নাতকুড়া থাকতো, তাহলে কেমন লাগতো আপনার? বালাই লাগতো, এখন তো ভূগোল নাই। কপালে নাই বিষয়টা। দর্শক, একজন বাবা সবসময় চেষ্টা করে তার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করার জন্য। তবে একটা পর্যায়ে আমরা দেখতে পাই সেই সন্তানেরাই বাবাকে ছেড়ে চলে যায়, পাশাপাশি মা তো ফ্রিতেই আছে ছেড়ে দেওয়ার জন্য। এভাবেই কিন্তু আমরা আমাদের মা বাবাদেরকে ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যাই, কিন্তু কখনো ভাবি না যে আমার বাবা আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। এটা যদি অনুধাবন করি তাহলে মনে হয় প্রতিটি সন্তান তার নিজ নিজ জায়গা থেকে বাবাকে কখনো ফেলে যাবে না। দর্শক, চেষ্টা করেছিলাম একজন হতভাগ্য বাবার কষ্টের কথাগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য। আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।